আরেকটা প্রশ্ন আমি তোমার কাছে করতে চাইবো, আরেকটা প্রশ্ন রাখতে চাইবো। বারবার এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে মানুষের নাম বাদ যাওয়া নিয়ে এই রাজ্যের শাসক দল তৃণমূল অল আউট ঝাঁপিয়েছে, যে মানুষের হয়রানি হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নাম বাদ দেওয়া হচ্ছে। আজ দেখা গেল নরেন্দ্র মোদী তার ঢাল হিসেবে তুলে ধরলেন অনুপ্রবেশ ইস্যু, যে অনুপ্রবেশ ইস্যু নিয়ে হয়তো বঙ্গ বিজেপি এবার অল আউট ঝাঁপাবে। দেখো, এই অনুপ্রবেশ ইস্যুতে বিজেপির সুর একেবারে বাঁধা ছিল, তারা আক্রমণ করছিল। কিন্তু যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেন যে তৃণমূল গুন্ডাগার্দি করছে নির্মম সরকার, এবং সেই গুন্ডাগার্দির জন্য পাশে নিচ্ছে এই অনুপ্রবেশকারীদের, যে অনুপ্রবেশকারীদের জন্য এই বাংলার জঙ্গলরাজ তৈরি হয়েছে, এই গুন্ডাগার্দিকে তারা খতম করতে চায়, অনুপ্রবেশকারীকে খতম করতে। শুধু তাই নয়, একই সঙ্গে এটাও তিনি বলেছেন যে আমাদের রাজ্যে ভোটার লিস্টে সংশোধনে যে কাজ নিরপেক্ষ স্বাধীন সংস্থা নির্বাচন কমিশন করছে, সেই নির্বাচন কমিশন কাজ করার সময় তাদেরকেও আক্রমণ করা হয়েছে, তাদেরকেও ছাড়া হয়নি। রাষ্ট্রপতি আক্রমণ, আরও বিভিন্ন ঘটনা আক্রমণের কথা বলা হয়েছে। এবং অনুপ্রবেশ নিয়ে যে কোনো রকম পিছিয়ে যাওয়া নয়, এবার থেকে আরো বেশি ফ্রন্ট ফুটে খেলবে বিজেপি, তা আজ সুর বেঁধে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং নরেন্দ্র মোদীর আজকের এই বক্তব্যের মধ্যে যেটা মনে করা হয়েছিল যে সরকারি কোনো প্রকল্পের ঘোষণা, যেটা কয়েকদিন আগে অমিত শাহ করেছিলেন দক্ষিণ 24 পরগনার মাটি থেকে, এবং যেটা এই স্টেজের বাঁদিক বা ডান দিক তুমি যদি দেখো সেখানে কাট আউটের মধ্যে উল্লেখিত রয়েছে, অর্থাৎ সরকারে আসার 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন সরকারি কর্মচারীদের জন্য, এবং সমস্ত সরকারি শূন্য পদে নিয়োগ 2026 সালের ডিসেম্বরের মধ্যে। এছাড়াও 5 বছরের বয়সের ছাড়, যারা বেকার এখনো চাকরি পাননি কিন্তু এলিজিবল রয়েছেন, সেই নিয়ে কিন্তু একটি শব্দও খরচ করলেন না। এই শব্দ খরচটা হয়তো বেকার ভাতার একটা কাউন্টার অ্যাটাক হতে পারত, সেটা অবশ্যই হয়তো বিজেপি কর্মীদের হয়তোবা কিছুটা নিরাশ করেছে। শুধুমাত্র তাদের চাঙ্গা করা, পেপটক দেওয়া, সেই কাজটা একেবারে সাকসেসফুল 100% নরেন্দ্র মোদী, তা বলার অপেক্ষা রাখে না। এবং এখানকার মেজাজ ছিল সেরকম। কিন্তু চাকরি বাকরির প্রশ্নে, বেকার ভাতা, লক্ষ্মীর ভান্ডারের পাল্টা কি হবে, সেরকম কোন স্কিমের কথা কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে শোনা গেল না। তবে ধন্যবাদ। কিন্তু তার পাশাপাশি আরো একটি মোক্ষম দিক তুলে ধরেছেন, বলছেন যে যুবরা, এ রাজ্যে যুবরা তারা চাকরির জন্য অন্য রাজ্যে চলে যাচ্ছেন, কেননা এ রাজ্যে চাকরি নেই বলে। অর্থাৎ বিজেপি সরকার করলে এ রাজ্যের ছেলেরা এ রাজ্যেই থাকতে পারবে, চাকরি পাবে, সেই কর্মসংস্থানের ইঙ্গিত বা সেই গ্যারান্টি দিয়ে গেলেন নরেন্দ্র মোদী। यहाँ की निर्मम सरकार ने बंगाल के युवाओं को पलायन का अभिशाप दिया है। बंगाल के युवा प्रतिभा और हुनर में सबसे आगे है। बंगाल के युवा मेहनत करने में सबसे आगे है। यहाँ का युवा ना डिग्री ले पा रहा है और ना ही उसे रोजगार मिल रहा है। आपके बेटे बेटियों को काम की तलाश में दूसरे राज्यों में पलायन करना पड़ता है। पहले कांग्रेस, फिर कम्युनिस्ट और अब टीएमसी एक के बाद एक आते रहे, अपनी जेबें भरते रहे और बंगाल में विकास के काम ठप पड़े रहे। उद्योग धंधे बंद होते चले गए। यहाँ टीएमसी सरकार में नौकरियां खुले आम बेची जा रही है, भर्तियों में घोटाले हो रहे हैं। अब समय आ गया है, ये हालात बदले, बंगाल के युवाओं को बंगाल में काम मिले। এই স্বপ্ন আপনার আর এই স্বপ্ন পূরণ করা মোদির গ্যারান্টি।